কাছ থেকে টাকা নিয়ে বাড়ি ফিরে আসবে। তার মা যেমন বলেছিলেন, সে আশেপাশে না দেখে, কিন্তু বাজারে পা রাখার সাথে সাথে অনেক ভূত তার সামনে এসে দাঁড়ায়। সে ভয় পেয়ে যায় এবং হাঁটতে হাঁটতে এক ব্যক্তির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। সেই ব্যক্তি তাকে ধমক দেয়। সে বুঝতে পারছে না কেন লোকটি তার সাথে খারাপ ব্যবহার করছে। আরেকজন দোকানদার এসে আরদিকে সামলায়। সে বলে, কিছু মনে করো না, সে মাত্র 2 দিন আগে তার মেয়েকে হারিয়েছে। এটা শুনে আরদির খারাপ লাগছে। সে তার বাবার কাছে আসে এবং তার বাবার অফিসের বাইরে দাঁড়িয়ে তার বাবা এবং কাকাকে শুনতে পায়। তার কাকা বলছে, লোভী হও না, যা করছো তা ঠিক তাই করো। সুচিপ্ত কোন উত্তর দেয় না। আরদি অনুমান করে যে তার বাবা কিছু ভুল করছেন। তার কাকা রাগ করে চলে যায় এবং সুচিপ্ত বেরিয়ে আসে এবং আরদিকে দেখে। সুচিপ্ত আরদিকে টাকা দেয় এবং আরদি টাকা নিয়ে চলে যায়। রাত হয়ে গেল। সুচিপ্ত তার দোকান বন্ধ করছিল। আজ সে আবার তার দোকানের বাইরে একটি বস্তা দেখতে পেল। সে কিছু না ভেবেই সেই বস্তাটি খুলে ফেলে এবং একই ভুল করে। এটি খুললে সে ভয় পেয়ে যায়, কারণ এতে কালো জাদুর সাথে সম্পর্কিত অনেক জিনিস ছিল। এর মানে জাদুটি আরও শক্তিশালীভাবে করা হয়েছিল। যখন সে বস্তাটি খুলল, সুচিপ্ত ভয়ানক কণ্ঠস্বর শুনতে পেল, যেন তার চারপাশে শয়তানি আত্মারা আছে। ভয় পেয়ে সে চিৎকার করে বলল, আমি জানি তুমি আমার ক্ষতি করতে পারবে না, তাই আমি তোমাকে ভয় পাই না। এই কথাটা বলার সাথে সাথে কণ্ঠস্বর থেমে গেল এবং সে তার গাড়িতে করে চলে গেল। আতঙ্কিত হয়ে সে বাড়িতে পৌঁছায়। তার স্ত্রী জিজ্ঞাসা করে কি হয়েছে। সে তাকে কিছু বলে না এবং ঘুমিয়ে পড়ে। সে ভয়াবহ স্বপ্ন দেখে এবং একজন ভদ্রমহিলাকে বলতে দেখে 7 সমুদ্রের জাদু সম্পন্ন হয়েছে। তাই সুয়াঙ্গী আসো। সুয়াঙ্গী ছিল একজন শয়তান যাকে সেই ভদ্রমহিলা সুচিপ্ত এবং তার পরিবারকে ধ্বংস করার দায়িত্ব দিয়েছিল। আমরা দেখতে পাই যে শয়তানটি সুচিপ্তর ভেতরে ঘোরাফেরা করছে, তার শরীর মোচড় দিচ্ছে এবং সে ব্যথায় ভুগছে। এটা স্বপ্নে ঘটেনি, বাস্তবে ঘটেছিল। সে ব্যথার কারণে চিৎকার করছিল এবং আরদিও তার কথা শুনতে পাচ্ছে। সেখানে গিয়ে আরদি দেখে যে তার বাবা ঘুমাচ্ছেন, কিন্তু তার ঘরে কোনো শয়তান দেখতে পাননি। সকালটা স্বাভাবিক ছিল এবং সবাই যখন নাস্তা করছিল, তখন সুচিপ্ত রক্ত বমি করে, যার মধ্যে পশুর হাড় বেরিয়ে আসছিল। এটা দেখে তারা ভয় পেয়ে যায় এবং যখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, তখন সেও তার অসুস্থতা বুঝতে পারেনি। সুচিপ্তর কর্মচারীরা এসে তাকে বলে যে তার উপর কালো জাদু করা হয়েছে, তাই সে এইভাবে অসুস্থ। সুচিপ্ত বিশ্বাস করে না এবং তাদের চলে যেতে বলে, কারণ সুচিপ্ত অসুস্থ ছিল, তাই তার স্ত্রী তার দোকান চালায়। একইভাবে বাড়িটি একা ছিল। একদিন যখন আরদির ছোট ভাই বাড়িতে আসে, তখন সে অদ্ভুত কিছু অনুভব করে। একটি দরজা নিজেই খুলে যায়। সে ভিতরে চলে যায়। বাইরে বেরিয়ে এসে সে সুচিপ্তর পাওয়া একই বস্তা খুঁজে পায়। যেহেতু সে জানে না এটা কি, সে এটা খুলে দেয় এবং খুলতে খুলতে তার সাথেও একই ঘটনা ঘটে। সে শয়তানের ভয়ানক কণ্ঠস্বর শুনতে পায়। সে বুঝতে পারে যে এটি ছিল কালো জাদুর বস্তা এবং